ফ্রন্ট এন্ড প্রজেক্টগুলোর জন্য এখন সবাই ভিট ইউজ করে, হোক সেটা ভিউজিএস এর প্রজেক্ট, রিঅ্যাক্ট, svelte কিংবা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। ভিট দিয়ে ফ্রন্ট এন্ডের প্রজেক্টগুলো স্ক্যাফোল্ড করা অনেক ইজি। কিন্তু ভিট কিন্তু বাই ডিফল্ট এই প্রজেক্টগুলোকে HTTPS দিয়ে সার্ভ করে না। তো আজকে টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা আমাদের প্রজেক্টের HTTPS এর সাপোর্ট অ্যাড করতে পারি। চলেন শুরু করি। প্রথমেই চলেন ভিট দিয়ে একটা ডেমো রিঅ্যাক্ট প্রজেক্ট তৈরি করি। হ্যাঁ, সো আমি বান ইউজ করছি, বান ক্রিয়েট ভিট অ্যাট লেটেস্ট। আমি এখানে দিয়ে দিলাম যে ধরেন ফর এক্সাম্পল আমার প্রজেক্টের নেম হচ্ছে ডেমো, ওকে, এবং আমি এখানে দিলাম রিঅ্যাক্ট টাইপস্ক্রিপ্ট, ফ্যান্টাস্টিক। সো আমি যদি এখন ডেমো ফোল্ডারে যাই এবং এখানে যদি ডিপেন্ডেন্সি ইনস্টল করে নিই তাহলে আমার সবকিছু রেডি হয়ে যাবে। ওকে, আমি এখন খুব সহজে এটাকে সার্ভ করতে পারবো কিভাবে, বান রান ডেভ দিয়ে। দেখেন এটা অলরেডি চলে এসেছে। ওকে, কিন্তু এই প্রজেক্টটা চলছে হচ্ছে কি দিয়ে, HTTP দিয়ে। খেয়াল করেছেন এখানে, চলেন আমি এখানে দেখাই আপনাদেরকে। দেখেছেন এটা HTTP দিয়ে এসেছে, নন সিকিউরড। ওকে, তো আমরা যদি এখন এখানে HTTPS এর সাপোর্ট অ্যাড করতে চাই কি করতে হবে? লাকিলি ভিটের জন্য খুবই চমৎকার একটা প্যাকেজ আছে। ওকে, আমরা সেই প্যাকেজটা প্রথমে ইনস্টল করে নেব। যেহেতু আমি বান ইউজ করছি, সো বান দিয়ে এই প্যাকেজটা ইনস্টল করে নিই। এটার নাম হচ্ছে ভিট প্লাগইন mkcert। ওকে, তো আমি এই প্যাকেজটা ইনস্টল করেছি। এবার চলেন এটা আমি আমার কোড এডিটরে ওপেন করি। আমি VS কোড ইউজ করি, ঠিক আছে। সো কোড, ব্যাস এখানে দেখেন যে ভিট কনফিগ ফাইলটা আছে না, এই ফাইলে আমাদেরকে মডিফাই করতে হবে। আমরা একটু আগেই ভিট প্লাগইন mkcert ইনস্টল করেছি, তাই না? সো আমি ওখান থেকে ইম্পোর্ট করে নিই। অলরাইট, সো ইম্পোর্ট mkcert ফ্রম ভিট প্লাগইন mkcert। এক্সেলেন্ট। এটা যখন ইম্পোর্ট হয়ে গেল তখন আমাকে কি করতে হবে, জাস্ট এইখানে এসে আমাকে এই প্লাগইন সেকশনে mkcert এটাকে ইউজ করতে হবে। অলরাইট, তো এবার চলেন আমি আবার আমার টার্মিনালটা ওপেন করি এবং লিখি যে বান রান ডেভ। আমি এখানে বান ইউজ করছি, আপনি চাইলে ইয়ার্ন, pnpm, npm যা ইচ্ছা ইউজ করতে পারবেন। ওকে, দেখেন এবার HTTPS চলে এসেছে। ওকে, আমি এবার যদি আমার এখানে যাই, আমি আমার ব্রাউজারটা ওপেন করি, রিফ্রেশ করি, দেখেন এখন আর HTTP তে চলছে না, HTTPS। দেখেছেন এখন এটা সিকিউরড। সো লোকাল ডেভেলপমেন্টের জন্য যদি আপনার HTTPS এর সাপোর্ট প্রয়োজন হয় ভিটের সাথে, তাহলে এইভাবে আপনি খুব সহজে ভিট প্লাগইন mkcert এই প্লাগইনটা ইনস্টল করে নিয়ে সেটাকে প্লাগইন সেকশনে অ্যাড করেই HTTPS এর সাপোর্ট পেয়ে যাবেন। দারুণ না? কোনো এক্সট্রা পেইন নেই, কোনো এক্সট্রা SSL সার্টিফিকেট তৈরি করা, ম্যানুয়ালি সেগুলো কনফিগার করা, এগুলোর কোনো ভেজালের কোনো প্রয়োজন নেই। ইনস্ট্যান্টলি সবকিছু আপনার হাতের মুঠোয়। ভিট দিয়ে কাজ করা আসলে অনেক মজা। এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।